নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাচ্ছি বাঁধাকপির ভর্তা। এটা একদম সিম্পল রেসিপি, কিন্তু টেস্টি হয় দারুণ। এটা স্যালাড হিসেবেও যে কেউ যদি খেতে চায় খেতে পারবে। তো এখানে অর্ধেকটা বাঁধাকপির টুকরো করে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি, আর সেটাকে এখন একটু সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে। মানে সেদ্ধ বাঁধাকপির ভর্তা হবে আর কি, যেটা খুব হেলদি হয় আর টেস্টিও হয়। তো এখন কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর নামিয়ে জল ঝরিয়ে নেব। আর শীতের সিজনে তো প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, আর এবছর তো বাঁধাকপি প্রচণ্ড সস্তা হয়েছে দেখলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল। এবার দিয়ে প্রথমে দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নিচ্ছি, আর লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু ওই মানে সেই লাল লাল করে বা মানে পোড়া পোড়া করে ভাজাটা হবে না, শুধুমাত্র কাঁচা গন্ধটা কেটে যাবে, আর তারপরেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। এই যে একদম দেখুন, এখন কিন্তু অফ করে দিলাম একটু ভাজা হওয়ার পরেই। এবারে বাঁধাকপিটা সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। একটা বাটিতে আর কি লঙ্কাগুলো নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম, মানে যেটা আর কি মাখবো সেই যে পরিমাণে লবণটা লাগবে সেই লবণটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এখন ওই শুকনো লঙ্কাটা লবণের সাথে ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন, নাহলে আবার একটু জল জল টাইপের হয়ে যায় ব্যাপারটা। আর এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা, আর একটু ধনেপাতা কুচি আমি অ্যাড করছি। ধনেপাতাটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর ভর্তা একটু সর্ষের তেল না দিলে ঠিক টেস্টটা আসে না, সেজন্য অল্প একটু সর্ষের তেল দিলাম। যেহেতু পেঁয়াজে একটু তেল আছে, একটু না বেশ খানিকটাই তেল আছে, তো আর একটু সর্ষের তেল অ্যাড করলাম শুধুমাত্র গন্ধের জন্য। এবার কিন্তু এটা ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে। এটা মাখার পরে দেখতে যতটা ভালো লাগে, আবার খেতেও ততটাই ভালো লাগে। কেউ যদি মনে করে এটা শুধু শুধু খেয়ে নেবে, সেটাও নিয়ে খেতে পারবে, কোনো ব্যাপার নয়। কিন্তু এটা ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। এখন কিন্তু রেসিপিটা রেডি। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। টাটা সকলকে, সবাই ভালো থাকবেন। আবার অন্য রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।